মুখ্যমন্ত্রীর আহ্বানে উৎসবে ফিরে আসা নয়, বরং সহযোগিতার সরকারি অর্থমূল্য ফিরিয়ে দিয়ে আড়ম্বরহীন দুর্গাপুজো। ৭৪ বছরের প্রাচীন নদিয়ার অন্যতম সেরা আকর্ষণ রানাঘাটের চারের পল্লীর। সম্প্রতি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তার এবং সকল আন্দোলনকারী সর্বোপরি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান, সম্প্রতি আরজিকর কাণ্ডের অভয়ার শাস্তির দাবিতে প্রতিবাদ আপনারাও করেছেন, আমরাও করেছি। তবে এবার আসন্ন শারদীয় উৎসবে সামিল হন। এর আগেও শাসক দলের সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছিলেন আন্দোলনকারীরা দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দেবে কিনা, আর সে বিষয়ে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রবণতাও দেখা গেছে। অনেকেই ফিরিয়েছেন অনুদান, বলেছেন প্রতি বছরের উৎসবে মাতি, তবে এবছর নয়। ঘরের মেয়ে অভয়া বিচার পাক, তার ঘরের প্রদীপ নিবেছে। এ সময় আনন্দের বহিঃপ্রকাশ নয়। যদিও এ সংখ্যা নিয়ে এবং অনুদান ফেরানোর ফর্ম নিয়েও সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে, তবে নদিয়ার রানাঘাটে বহু প্রাচীন এবং সুপরিচিত ৭৪ বছরের পদার্পণ করা স্ট্যান্ড রোডের চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন রীতিমতো মহকুমা শাসকের কাছে গিয়ে আবেদনের ভিত্তিতে অনুদান ফিরিয়ে দিয়ে সেই প্রতিলিপি ফ্ল্যাক্স এবং ব্যানারে লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিবাদের। উদ্যোক্তারা জানাচ্ছেন, চূর্ণী নদীর ধারে এই পুজো হয়ে আসছে 1952 সাল থেকে। জেলার অন্যতম আকর্ষণ থাকে প্রতি বছরে। এ বছরেও 4 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, ব্যয়বহুল মণ্ডপসজ্জা এবং প্রতিমা নির্মাণ থেকে তারা বিরত থাকছেন। এলাকাবাসী স্ব-ইচ্ছায় যে সহযোগিতা তুলে দেবেন, তাতেই কোনো রকমে পুজো সারবেন তারা। একজন মহিলা ডাক্তার, যিনি সারা জীবন মানুষের প্রাণ বাঁচানোর শপথ নিয়ে নিজের জীবনকে উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করেন, রোগ ব্যাধির সাথে নিয়মিত লড়াই করে, আজকে তার নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা তো অনেক দূর। শুধু তাই নয়, দিকে দিকে এ বিষয়ে একজন মানুষ হিসেবে সাধারণ প্রতিবাদ করতে গিয়েও কখনো কখনো করতে হচ্ছে শাসক দলের রোষানলে। কখনো প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তদন্তাধীন এমার্জেন্সি বিভাগ ভেঙে ফেলা, কখনো বা আন্দোলনকারীদের মধ্যে উচ্ছৃঙ্খল অসামাজিক ব্যক্তিদের ঢুকিয়ে রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা। এসব থেকে সামগ্রিকভাবে বিদ্রোহ রানাঘাট চারের পল্লীর নাগরিকরা। সারা রাজ্যের বিভিন্ন জায়গার মতন তারাও প্রতিবাদে সরব। পুজো আসবে, পুজো যাবে, কিন্তু নিভৃতে থেকে যাবে বিচার ধর্ষণের মতো সামাজিক ব্যাধি বিকিয়ে যাবে সামান্য আর্থিক সহযোগিতায়। তাই তাদের প্রতিবাদ চলতেই থাকবে। এবার পুজোতেও নিয়ম নিষ্ঠা ঘরে দেবী দুর্গার আরাধনা হলেও আড়ম্বরতা কিছুই থাকছে না। তবে অভয়ার প্রতি অনাচারের প্রতিবাদ চলবে নানাভাবে। 1 মাস অতিক্রান্ত, কিন্তু এখনও মেলেনি বিচার। প্রাথমিকভাবে শিখণ্ডী হিসেবে এক সিভিক ভলেন্টিয়ার এবং পরবর্তীতে দুর্নীতির দায়ে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেও পূর্ব পরিকল্পনা মাফিক এই ঘৃণ্য ঘটনার পেছনে জড়িত রয়েছে আরও অনেকে। তাই সকলের নাম প্রকাশ্যে নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই স্বস্তি পাবে রাজ্যবাসী, তখনই হবে আনন্দ উৎসব। এবারে শুধুই প্রতিবাদ এবং বিষাদ, কারণ অভয়ার ঘরে নিভেছে প্রদীপ। তাই ঝাড়বাতি এবং আলোর রোশনাই এবারে থাক বন্ধ। প্রসঙ্গত, এই পুজো কমিটি 2016 সালে প্রথম সরকারি অনুদান পায়। নদিয়া থেকে প্রথম আলোর বার্তার বাবুয়া ব্যানার্জি। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বলুন। আমরা পুজোর অনুদান চাই না, আমরা উৎসব চাই না, আমরা পুজো চাই এবং অনুদান ছাড়াই আমরা পুজো করব, অনম্র পুজো করব। কিন্তু পুজো আমরা করতে হবে। কী জন্য মানে অনুদান নিচ্ছেন না? আমরা অভয়ের বিচার ব্যবস্থা যেন প্রপার হয় এবং এই কারণেই আমরা নিচ্ছি না। আপনার নাম? দেবতোষ চ্যাটার্জি। আপনি যাবে সেক্রেটারি। নিচ্ছেন না অনুদান? আমরা চাইছি এই আরজিকরের যে নারকীয় ঘটনাটা হয়েছে, তার এখনও কোনো আমরা সুবিচার পাইনি। দীর্ঘদিন হয়ে গেছে, সব আড়ালে রয়ে গেছে। কেন রয়ে গেছে, কেন পাচ্ছি না আমরা এই সুবিচার? এই কারণে আমরা এই ক্লাবের প্রতিবাদ করে ক্লাব থেকে আমরা এই চাঁদাটা নিতে চাইছি না, সরকারি অনুদানটা। পুজোর মতন হবে। হ্যাঁ, আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে মেয়েটার সুবিচার যেন আমরা সবাই খুব তাড়াতাড়ি পাই। কি নাম আপনার? সুমিতা কীর্তনী।